আরে কাকা অতুলদা তোমার হয়ে গেছে, উঠে দেখি না। ঠিক আছে হয়ে গেছে, ওই হয়নি। এক মিনিট দেখুন, এই জয়টা তো বিজেপির শুধু জয় নয়, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সেই শক্তি দিয়েছে যাতে আমরা আমাদের শক্তিতে রাজ্যসভায় কাউকে পাঠাতে পারি। তো সেই জন্য পশ্চিমবঙ্গের মানুষকে অভিনন্দন। আমার দল আমাকে এই দায়িত্ব দিয়েছে, তার জন্য নিঃসন্দেহে আমি দলের কাছে কৃতজ্ঞ। আগামী দিনে আমি আমার মতো করে পশ্চিমবঙ্গের কথা, পশ্চিমবঙ্গের ব্যথা, আমাদের সমস্যা এবং অবশ্যই আমাদের দলের রাজনৈতিক অবস্থানকে তুলে ধরার চেষ্টা করব। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে একজন তিনি সন্দেশখালী পৌঁছেছিলেন। প্রথমে যখন তিনি সন্দেশখালীতে যান, 144 যেখানে ইম্পোজ করা আছে তার অনেক আগেই তাকে আটকানো হয় এবং তিনি একজন ল অ্যাবাইড সিটিজেন হিসেবে তিনি সেখানে শান্তিপূর্ণভাবে বসে প্রতিবাদ করে চলে এসে আদালতের দ্বারস্থ হন। এবার আদালত তাকে যাওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের রায়ের অবমাননা করে কার্যত আবার 144 জারি করে দিয়ে তাকে আটকানোর চেষ্টা করা হয়েছে। তো একজন আইপিএস অফিসার, একজন পুলিশ অফিসার, তিনি এই দেশের সংবিধানের শপথ নিয়ে দায়িত্বে আছেন, তিনি যদি সংবিধানের প্রতি আস্থা জানি আপনাদের পার্টি অফিসে বিক্ষোভ হচ্ছে, আপনাদের পার্টি অফিসে বিক্ষোভ করছে শিখ কমিউনিটি। বিক্ষোভ করাতেই পারে, প্রত্যেকের বিক্ষোভ করার অধিকার আছে। বিক্ষোভ কারা করছেন, কিভাবে বিক্ষোভ হচ্ছে, কারাই বিক্ষোভকে ইনস্টিগেট করছেন সেটাও মানুষ জানেন। শিখ সম্প্রদায় বিজেপির সঙ্গে সারা দেশে আছে, এখানেও আছে, ভবিষ্যতে। তৃণমূল ক্ষমা চাওয়ার কথা বলছে, ক্ষমা চাওয়ার দাবি জানে, ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে তো আমরা তৃণমূলের কাছে চাইবো না, ক্ষমা চাইবো কি আশীর্বাদ করবো, মালা পরাবো, সেটা সম্পূর্ণ আমাদের বিষয়। আমাদের বিরোধী দলনেতা কোনো সম্প্রদায়কে, কোনো বিশেষ কমিউনিটিকে আঘাত করে কোনো কথা বলেননি। আপনি তারও পেশেন্সের কথা একবার চিন্তা করবেন। এই যে বিধানসভাটায় আমরা দাঁড়িয়ে আছি, এটা বিরোধীদের, শাসক দলের নয়। বিধানসভা তৈরি হয়েছে বিরোধীদের জন্য। ভারতবর্ষের একজন নাগরিক বিনা বাধায় যে কোনো জায়গায় যেতে পারেন। তো আজকে যিনি বিরোধী দলনেতা, সংসদীয় গণতন্ত্রের তার স্থান মুখ্যমন্ত্রীর পরেই বা মুখ্যমন্ত্রীর সমান, তিনি আজকে তার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। তিনি যাচ্ছেন, তাকে বাধা দিচ্ছে। একটা মিটিং, মিছিল করতে গেলে আজকে তাকে বাধা দেওয়া হচ্ছে, তার পরিবারকে আক্রমণ করা হচ্ছে। তার বাড়ির সামনে গিয়ে তার অসতিপর বৃদ্ধ পিতা, এই তথাকথিত 2011 সালে পাড়া বদলে যার একটি নির্দিষ্ট ভূমিকা ছিল, তাকেও পর্যন্ত বিভিন্ন কদর্য ভাষায় সম্বোধন করা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি নয়, এর বাইরে আমাদের বেরোতে হবে। একে অন্যকে দিকে দেখলে স্লোগান, কদর্য আক্রমণ, এর পাশে বেরিয়ে আসতে হবে। তিনি একটি জিনিস বোঝানোর জন্য কথাটি বলেছেন যে আপনি তো খলিস্তানি নন, আপনি ভারতবর্ষটাকে মানবেন না, ভারতের বিচার ব্যবস্থাকে মানবেন না, হাইকোর্টের নির্দেশকে মানবেন না, এটা তো খালিস্তানিরা মানে না, আপনি কেন এটা করছেন? সেটাই জন্য বলছি, ভুলভাবে উপস্থাপিত করা হচ্ছে, উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে। একদিন প্রতিবাদ হবে, কিন্তু আমার বিশ্বাস আমাদের জাতীয়তাবাদী যারা শিখ ভাই বন্ধু আছেন, এই দেশে স্বাধীনতার আগে থেকে যারা বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়েও যে তেগ বাহাদুরের আত্মত্যাগ, हमने सिर दिया मगर सार नहीं दिया, औरंगजेবের কাছে যিনি মাথা নোয়াননি, নিজের জীবন ত্যাগ করে দিয়েছেন, তাদের এত তুচ্ছ রাজনৈতিক বিতর্কের মধ্যে এনে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া যাবে না। উপস্থাপিত করা হচ্ছে শুভেন্দু অধিকারী এখানে একটা পলিটিক্যাল ঠিক হবে। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা আমি জানি একবার